হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হয়ে গেছি। বেতন বৃদ্ধির জন্য কালীঘাটে পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা যে যাচ্ছেন সেটা আপনারা জানেন, পৌঁছে যাচ্ছে কালীঘাটে পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা। এরই মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব, যেখানে পার্শ্ব শিক্ষকদের চরম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অভিষেক বাবুর কাছেও কিন্তু দাবিপত্র পেশ করা হয়েছে। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন অভিষেক ব্যানার্জি মহাশয়, তার কাছেও নেতৃত্বরা বাবুই কোলে সেলিম বাবুরা তারা কিন্তু দাবিপত্র পেশ করেছেন, যেখানে পার্শ্ব শিক্ষকদের কিভাবে বঞ্চনা করা হচ্ছে বা তারা যে এত বছর ধরে সার্ভিস করে এসেও তাদের গ্রুপ সি গ্রুপ ডির থেকে ন্যূনতম 1 টাকা যাতে বেশি হয় স্ল্যাব অনুযায়ী যে বেতন বৃদ্ধির কথা, সেটা নিয়ে তারা কিন্তু দাবিপত্র পেশ করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে কালীঘাটে গিয়ে নেতৃত্বরা তাদের দাবিপত্র পেশ করবেন এবং মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাৎকারের জন্য তারা আর্জি জানাবেন এবং শিক্ষামন্ত্রীর কাছেও কিন্তু দরবার করা এবং দাবিপত্র পেশ করার কথা বলা হয়েছে। বিগত দিনে আপনারা দেখেছেন যে শিক্ষামন্ত্রীর সাথে দরবার হয়েছে। আপনারা জানেন যে মইদুলবাবু থেকে শুরু করে অনেকেই শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছেন। বৈঠকে শিক্ষামন্ত্রী আপনাদের পার্শ্ব শিক্ষকদের এসএসকে এমএসকেদের প্রত্যেকেরই বেতন বৃদ্ধির কথা উনি তুলেছেন এবং আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে কিন্তু সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি এবং মুখ্যমন্ত্রী এইভাবে বেতন বৃদ্ধির জন্য সরাসরি সবসময় যোগাযোগ করেন না। তার আধিকারিকরা থাকেন তার দপ্তরে গিয়ে আর যেগুলো জানাতে হয়। এখন সেই চরম পদক্ষেপ গ্রহণের কথাই হচ্ছে, যেখানে তারা তাদের দুর্দশার কথা মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি যাতে যেতে পারেন এই ব্যবস্থার জন্য তারা আজকে সাক্ষাৎকারের জন্য প্রার্থনা জানিয়ে আসবেন। এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আপনাদেরকে বলবো, সত্যিই আপনাদের বিষয়টা বহু বছর ধরে পিছিয়ে রয়েছে। আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম এবং জানিয়েও দিয়েছি যে কলকাতা হাইকোর্টে প্যারালালি আপনাদের পে স্কেল চালু করার জন্য যে মামলাগুলো রয়েছে সেগুলো কোন পর্যায়ে রয়েছে এবং আমাদের প্রতিবেশী রাজ্যগুলোতে পার্শ্ব শিক্ষকদের এবং সর্বশিক্ষার অধীনে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের বেতন বৃদ্ধির জন্য ঠিক কী ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে সমস্তটাই আপনাদেরকে সবিস্তারে জানিয়ে দিয়েছিলাম। আপনারা এখনও পর্যন্ত যে সেই ভিডিওটা যদি না দেখে থাকেন দেখে নেবেন। এইবার অভিষেক বাবুর কাছে দাবিপত্র পেশ হচ্ছে যে বিষয়ে আপনারা জানেন যে উত্তরবঙ্গের যে উপনির্বাচন রয়েছে সেখানে বিভিন্ন কর্মসূচিতে এবং কর্মকাণ্ডে পার্শ্ব শিক্ষক তথা এসএসকে এমএসকেরা যে ভূমিকা গ্রহণ করেছেন সেটা একটা সদর্থক ভূমিকা লাভ করেছে। সেখানে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা সরকারি প্রকল্পগুলোর প্রচার থেকে শুরু করে ভোটের জন্য বিভিন্ন ধরনের কাজ করেছেন এবং শিক্ষকরা সেখানে একটা সক্রিয় ভূমিকা গ্রহণ করেছেন। সেখান থেকে আপনাদের একটা পজিটিভ বা ইতিবাচক দিক কিন্তু মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বাবুর কাছে কিন্তু রয়েছে এবং সেই জায়গা থেকে আপনারা ওই জিনিসগুলো যদি বাদও দেওয়া হয়, শিক্ষা ব্যবস্থাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, স্থায়ী শিক্ষক রিক্রুটমেন্ট নেই, সেই জায়গা থেকে আপনারা অস্থায়ী হিসাবে যেভাবে আপনারা আপনাদের ডিপার্টমেন্টটাকে চালনা করছেন সেই জায়গা থেকে আপনাদের একটা ইতিবাচক দিক তো সবসময় রয়েছে। এই বার্তাটা রন্ধ্রে রন্ধ্রে এবং ছত্রে ছত্রে আপনার দাবিপত্র থেকে সবার কাছে কিন্তু পৌঁছে দিতে হবে। সঠিক জায়গায় যদি আপনাদের এই ইনফরমেশনটাগুলো পৌঁছে দেওয়া যায় তাহলে আরও ভালো হবে এবং প্যারালালি অন্যান্য রাজ্যে ঠিক আপনাদেরকে কীভাবে স্থায়ীকরণ করা হয়েছে আপনাদের ডিএ থেকে এইচআরের সমস্ত বিষয়গুলো যেগুলো আপনাদেরকে এর আগের ভিডিওতে ইনফরমেশন দিয়েছি সেগুলো আপনাদের দাবিপত্রে থাকাটা উচিত। তাহলে ট্যালি করলে বোঝা যাবে যে ওয়েস্ট বেঙ্গলে কেন পিছিয়ে রয়েছে এবং তার যেন সদ্গতি খুব তাড়াতাড়ি করা হয়। এই হচ্ছে একটা বিষয়। তো আজকে এই কয়েকটা ইনফরমেশন নিয়ে আপনাদেরকে জানালাম। পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি আজকে যে বৈঠকে দপ্তর দাবিপত্র পেশ করার পর কী ধরনের তথ্য উঠে আসছে সমস্তটা আপনাদেরকে জানিয়ে দেবো। এখনকার মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।